ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় সামনেই স্কুল সার্ভিস কমিশনের SLST 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু, এবং প্রথম যে সাবজেক্ট গুলো দিয়ে ইন্টারভিউ শুরু হবে তা বোঝা যাচ্ছে, যেমন ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ। এই সাবজেক্ট গুলো ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। এই মুহূর্তে প্রত্যেক ক্যান্ডিডেট যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তাদের মাথায় মেন প্রশ্ন ঘুরছে যে আমরা ইন্টারভিউ এবং ডেমো কিভাবে দেব, ইন্টারভিউ এবং ডেমোর জন্য কি কি প্রস্তুতি নেব, ইন্টারভিউ এবং ডেমোর সময় কি কি জিনিস মাথায় রাখবো। তাই আজকে আমরা এই নিয়ে বিস্তারিতভাবে সম্পূর্ণভাবে আপনি ইন্টারভিউ থেকে ডেমো অর্থাৎ এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত, ইন্টারভিউ রুমে দরজার প্রবেশ থেকে প্রবেশ বেরোনোর আগে পর্যন্ত আপনার কি কি জিনিস ফলো করতে হবে তা আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে তার আগে একটি কথা বলি, ইন্টারভিউ এবং ডেমোর জন্য টোটাল কত 20 মার্কস। টার্গেট কিন্তু 20-তে 20 করতে হবে, কারণ আমরা 11-12 দেখেছি 0.25 এর জন্য কিন্তু কারো হয়নি, সে ওয়েটিং এ চলে গেছে। যাতে ওয়েটিং এ না যেতে হয়, যাতে ফার্স্ট কাউন্সিলিং এ অর্থাৎ এমপ্যানেল ফার্স্ট কাউন্সিলিং এ হয়, তার জন্য কিন্তু টার্গেট 20 থেকে 20, যাতে 18-19 এর নিচে না নামে। আর তার জন্য কিন্তু মাথায় রাখবেন এই মুহূর্তে সকলের ভাবনা চিন্তা যে শুধুমাত্র সাবজেক্ট নলেজ হলেই হয়তো এসএসসি বা যে কোনো ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে না। সাবজেক্ট নলেজের বাদ দিয়েও কিন্তু যে এরিয়াগুলো সব থেকে বেশি দেখা হয়, কারণ ওখানে ইন্টারভিউতে এক্সপার্ট থাকেন 4 জন। এই 4 জন এক্সপার্ট কি ধরনের না, মূলত চেক করেন একজন পেডাগজি এক্সপার্ট, অর্থাৎ বিএডে আপনি কি পড়েছেন না পড়েছেন সেই পেডাগজি স্কিল গুলো দেখে, টিচিং স্কিল আপনার শিক্ষকতার দক্ষতা আছে কি নেই। নেক্সট আপনার পার্সোনালিটি এন্ড কনফিডেন্স কেমন আছে। আরেকজন থাকেন যিনি সাবজেক্ট এক্সপার্ট, এর মধ্যেই কিন্তু জিকে থাকে সাবজেক্ট এক্সপার্ট। এই 4 মিলিয়ে কিন্তু আপনার ইন্টারভিউ। মাথায় রাখবেন সাবজেক্ট এক্সপার্ট কিন্তু সাধারণত একজনই থাকেন, আদার্স কিন্তু বেশি, অর্থাৎ পেডাগজি, টিচিং স্কিল, পার্সোনালিটি, কনফিডেন্স, জিকে এক্সপার্ট বেশি। তাই আপনাকে দেখতে হবে ইন্টারভিউ টাইম এই পেডাগজি, টিচিং স্কিল প্রপার আছে কিনা এবং পার্সোনালিটি এন্ড কনফিডেন্স। তাই আজকে আমরা আলোচনা করব এই পেডাগজি, টিচিং স্কিল, পার্সোনালিটি এন্ড কনফিডেন্স, এই 3টে এরিয়া যা আজ থেকে আপনি প্রতিদিন প্রস্তুতির সময় মাথায় রাখবেন যাতে ভুল না হয়, যদি আপনার স্বপ্ন থাকে চাকরি। নাম্বার 1, প্রথম আমরা দেখব কি কি করব না, অর্থাৎ ইগনোর অ্যাক্টিভিটি কি কি, মানে যেগুলো আমরা করব না। আজকে দুটো লিস্ট দেখবো, একটা কি কি করব না, একটা কি কি করব। অর্থাৎ একটা নেগেটিভ যেগুলো অ্যাভয়েড করব ইন্টারভিউ এবং ডেমো টাইম, আর একটা হচ্ছে পজিটিভ অর্থাৎ যেগুলো আমরা করব। এবারে আসি নাম্বার 1, কি কি করবেন না। না প্রথমত যখন আমরা অর্থাৎ একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন, ডেমোর সময় ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন, তাহলে সেই সময় প্রথমত এন্ট্রি যখন করছেন দরজায় কোনো আওয়াজ করবেন না, করা যাবে না মিন্স করবেন না। কেন করবেন না? কারণ পার্সোনালিটি এটা একটা বড় ব্যাপার। 2, দরজা পুরো খুলে কখনো পারমিশন নেবেন না, কেউ নেয়ও না, এটাও নেবেন না। অর্থাৎ কি করে অনেকে দরজা পুরো হাট করে খুলে দেয়। একবার ভাবুন তো, আপনি কারো বাড়িতে গেছেন, চেনেন না জানেন না, পুরো দরজা খুলে পারমিশন নেবেন না হাফ খুলবেন? ঠিক তাই, দরজা পুরো খুলবেন না, হাফ খুলবেন। সেটা আমরা পজিটিভে বলবো কি কি করব, এখানে করব না বলছি আমরা। নেক্সট 3 নম্বর, দরজা খুলে প্রবেশ করার পরে দরজা বন্ধ করতে হবে। অনেকে দরজা বন্ধ না করে হুট করে খুলেই বসে যায়, না, দরজা খুলে প্রবেশ করার পরে দরজা অবশ্যই বন্ধ করবেন। নেক্সট, চেয়ারে বসার সময় কোনো শব্দ যাতে না হয় সেটা মাথায় রাখবেন। মানে অনেকে কি করেন, চেয়ারে বসলো বিশাল শব্দ, ক্যাচ ম্যাচ, এটা একটা ইন্টারভিউ রুমটাকে কিন্তু ডিস্টার্ব করে। তাই এটাও কিন্তু পার্সোনালিটি যারা হোল্ডার রয়েছেন তারা চেক করেন চেয়ারে বসার সময় একজন টিচার কে না, তার মধ্যে রীতিনীতি, আচার আচরণ, সংস্কৃতি গুলো, ম্যানার্স গুলো ফলো করবেন, কারণ তিনি হচ্ছেন আইডিয়াল পার্সন। শিক্ষার্থীরা 9-10 এর স্টুডেন্টরা তারা কিন্তু টিচারকে আইডিয়াল মনে করে। তাই তার মধ্যে একজন ভদ্র, সংযমী ব্যবহার, সুলভ আচরণ এক্সপার্টরা এক্সপেক্ট করেন। নেক্সট, হেলান, চেয়ারে বসার পরেই হেলান দেবেন না। অনেকে কি করেন, হেলান দিয়ে দেন, পেছনের দিকে একদম বাবু হয়ে বসেন না। আবার অনেকে সামনের দিকে ঝুঁকে বসেন, টেবিলে হাত রাখেন, টেবিলে হাত রাখবেন না, সামনের দিকে ঝুঁকে বসবেন না। নেক্সট, বসার পরে অনেকে পা দোলায়, পা দোলাবেন না, কারণ আপনি টিচারের ইন্টারভিউ দিতে গেছেন না, আপনি আদার্স কোনো কিছু নয়। আপনার রীতি নীতি, আচার আচরণ, ভদ্র
একদম সংস্কৃতি মার্জিতপূর্ণ হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। বসার পর পা দোলাবেন না। অনেকে কথা বলার সময় প্রতি মুহূর্তে গলা খাকড়ি দিয়ে কথা বলে, না, একদম না, গলা খাকড়ি দিয়ে কথা বলবেন না। পারমিশন ছাড়া কখনো ডেমো শুরু করবেন না। অনেক ধরনের টিচাররা বলেন ডেমো করুন, এবারে আপনি অবশ্যই এই যে স্যার এই রুমটিকে এই কক্ষটিকে শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি, কিংবা এইরকম কিছু পারমিশন অবশ্যই নেবেন। এইবারে অনেকে এখানে কি করেন যে স্যার এটাকে সিমুলেটেড টিচিং বলে কি পড়াতে পারি, না, আপনি ইন্টারভিউটা লেকচারশিপ ডেমো দিতে গেছেন, আপনার ইন্টিমেশন লেটারে লেখা আছে থাকবে দেখবেন লেকচারশিপ ডেমো, সেখানে সিমুলেটেড টিচিং আলাদা। সিমুলেটেড টিচিং কি জানেন, বিএড এ পড়েছেন নিশ্চয়ই প্রত্যেকে, যে আর্টিফিশিয়াল ক্লাসরুমে আর্টিফিশিয়াল স্টুডেন্টদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা অভিনয় মাত্র, আর এখানে আপনি কেমন পড়ান সেটা জানতে চাইছে এক্সপার্টরা রিয়েল গ্রাউন্ডে। তাই সিমুলেটেড টিচিং এই শব্দটি ব্যবহার করবেন না, আপনার ভবিষ্যৎ চাকরি ওইখানেই কিন্তু অন্ধকারে চলে যাবে। নেক্সট, মার্কার ডাস্টার তোলার সময় তাড়াহুড়ো করবেন না। অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে কি করে হাত থেকে পড়ে যায়, ওটাও কিন্তু আপনার নেগেটিভ, কারণ পার্সোনালিটি যিনি এক্সপার্ট রয়েছেন উনি ওটা ফলো করেন। ক্লাস শুরু করার আগে সম্বোধন করতে ভুলবেন না। এই সম্বোধন কি ব্যাপার আমরা পজিটিভ অ্যাক্টিভিটিতে আজকেই এরপরে আলোচনা করছি। ক্লাস চলাকালীন অনেকে কি করেন না, এদিক ওদিক তাকান, ফ্যানের দিকে তাকান, উল্টো দিকে তাকান না, এক্সপার্ট ছাড়া অন্য কাউকে দেখবেন না। তার কারণ হচ্ছে ওখানে এক্সপার্টরা কিন্তু তৎকালীন সময়ে আপনার স্টুডেন্ট সমকক্ষ, কিন্তু লেকচারশিপ ডেমো। নেক্সট, বোর্ডে লেখার পরে বোর্ডের দিকে দাঁড়িয়ে কথা বলবেন না। বোর্ডে লেখার পরে বোর্ডের দিকে দাঁড়িয়ে কথা বলবেন না, মানে অনেকে কি করেন বোর্ডে কিছু লিখলেন ওই দিকে তাকিয়ে আছেন আর এক্সপার্টদের দিকে তাকাচ্ছেন না, এটা করবেন না। নেক্সট, পেছনে অর্থাৎ পশ্চাৎ অংশ আপনার এক্সপার্টের দিকে করা যাবে না। আপনি লিখলেন আবার এক্সপার্টের দিকে তাকিয়ে কথা বলুন, আবার কিছু লিখুন। বোর্ডে দাঁড়িয়ে কোনো কাল্পনিক কথা বলা যাবে না। অনেকে কাল্পনিক কথা বলেন, যেমন কি হে রাম, কেমন আছো, কি খেয়েছো। আপনাকে এইগুলো কিন্তু কোথাও শেখানো হয়নি। অনেকে বলে বিএড এর কথাও বলা হয়নি এরকম কাল্পনিক, স্টুডেন্টের নাম ধরে বলা হয়েছে। তাই এখানে কোন রকম কাল্পনিক, কোন রকম সিমুলেটেড কথাবার্তা এগুলো বলবেন না। রিয়াল গ্রাউন্ডে দাঁড়িয়ে রিয়ালিটির কথা বলুন, বাস্তবের কথা বলুন, হাফ বাচ্চা কথা বলবেন। নেক্সট, আগের দিন কি পড়িয়েছি এটাও বলা যাবে না, কারণ হচ্ছে ইন্টারভিউয়ার এক্সপার্টরা ওই দিন আপনাকে দেখছে, আপনাকে আগের দিন দেখেনি। তাই এই সমস্ত কথা বন্ধ করুন, অনুরোধ করছি। অনেককে দেখছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এই সব কথাবার্তা বলছে, আমি জানি না ওনারা কিভাবে বলছেন, ওনারা কোন সিচুয়েশনে বলছেন, ওনারা কি দেখে বলছেন। যে একজন ইন্টারভিউয়ার আপনি যদি হতেন, কিভাবে স্টুডেন্টদের টিচারদের থেকে আপনি এক্সপেক্ট করতেন। আগের দিন কি পড়িয়েছি, অমুক রাম, এইসব কথাবার্তা বলবেন না, অনুরোধ করছি, দয়া করবেন যদি চাকরি পেতে চান। অনেকে কি করেন আবার লিঙ্ক আপ করতে গিয়ে 2-3 লাইনের বেশি অনেকে গল্প করতে শুরু করেন, না, টপিক লিঙ্ক আপ করতে গিয়ে 2-3 লাইনের বেশি বলবেন না, যাতে সময় বেশি যায়। মাথায় রাখবেন ডেমোতে আপনার 2 থেকে 3 মিনিট হয়তো সময় দেবে, কিন্তু ওই সময়ের মধ্যে আপনার স্কিল দেখে নেবে। তাই তাড়াহুড়ো করবেন না। কথার গতি খুব দ্রুত হবে না, খুব ধীর হবে না, মডুলেটেড হবে, আপ ডাউন হবে। জোরে চিৎকার করা যাবে না, মানে জোরে জোরে চিৎকার করে কথা বলবেন না। বোর্ডে লেখার সময় বানান ভুল করা যাবে না, বানান ভুল করবেন না, এটা অবশ্যই। অপরিষ্কার অপরিচ্ছন্ন লেখা যাবে না। আপনার হাতের অক্ষর খারাপ হতে পারে, কিন্তু পরিষ্কার করে লিখুন। অসম্পূর্ণ শব্দ লেখা যাবে না, অর্থাৎ যেমন এই হিস্ট্রি শুধু আই করে ছেড়ে দিলাম না, সম্পূর্ণ শব্দ লিখুন। কথা অস্পষ্ট বা জড়িয়ে যাবে না, এটা ভয় থেকেই হয়, এই ভয়কে করতে হবে জয়। তাই কোনোভাবে জড়িয়ে যাবে না। মুখ শুকিয়ে রাখা যাবে না। অনেকে বাংলার 5-এর মতো মুখ করে বসে থাকেন, কান্নাকাটি শুরু করে দেন, না, এটাই কিন্তু আপনার নেগেটিভ অ্যাক্টিভিটি কাটার অন্যতম কারণ। এটা দেখলেই কিন্তু কাটবে। হাত পা কাঁপবে না, হাত পকেটে ঢুকিয়ে রাখবেন না। এগুলো কি বোঝায়? নার্ভাসনেস, ভয় বোঝায়। তাই নার্ভাস হবেন না, কনফিডেন্স হারাবেন না। বেশি কথা বলবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু। ইন্টারভিউ চলাকালীন অনেকে বলেন স্যার জল খেতে পারি, একদম না, দরকার নেই। আপনি ওখানে 2 ঘন্টা ক্লাস করতে যাননি, 5 থেকে 7 মিনিট থেকে 10 মিনিট আপনাকে ইন্টারভিউয়াররা রাখবেন। নেক্সট, অনেকে ইউরিন চেপে বোর্ডে যান, এটা করবেন না, তো চাপ বাড়ে, নার্ভাসনেস বেশি হয়ে যায়। হাঁটার সময় ঠকঠক বা খসখস করে শব্দ করবেন না। ক্যাজুয়াল ড্রেস কোড, ক্যাজুয়াল শার্ট, শু, কটন প্যান্ট এগুলো না পরে ফর্মাল ড্রেস পরুন, ফর্মাল ড্রেস পরুন। হাতে আংটি বা ধাতব বস্তু পরবেন না। নো জুয়েলারি, যাতে না হয় সেটা মাথায় রাখবেন।
প্রবেশের পূর্বে হাসি ভাব নিয়ে আসা, যেটা ইন্টারভিউ শেষ পর্যন্ত থাকবে। এবারে অ্যাক্টিভিটি গুলো কি কি করবেন, এতক্ষণ কি কি করবেন না বলছিলাম। প্রবেশের পূর্বে হাসি ভাব নিয়ে আসা, যেটা ইন্টারভিউ শেষ পর্যন্ত থাকবে, এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত। নেক্সট, দরজা হালকা খুলুন এবং প্রবেশের আগেই পারমিশন নেবেন। ম্যাম স্যার থাকলে বলুন দুজনকেই, স্যার আসবো ম্যাম আসবো, অথবা স্যার আসতে পারি ম্যাম আসতে পারি। শুধু স্যার থাকলে স্যার আসতে পারি, শুধু ম্যাম থাকলে ম্যাম আসতে পারি। পারমিশন দেওয়া মাত্র প্রবেশ করবেন, কিন্তু প্রবেশ করা মাত্রই দরজা সম্পূর্ণ বন্ধ করবেন। তারপর এক্সপার্টের দিকে ঘুরবেন এবং ধীর গতিতে এগোতে এগোতে হাত খালি থাকলে 2 হাত জোড় করে নমস্কার জ্ঞাপন করুন। হাত খালি না থাকলে শুধু হালকা সামনে মাথা ঝুঁকিয়ে বলুন নমস্কার। নমস্কার জ্ঞাপন করার পর ওনারা বসতে বললে চেয়ারের মধ্যে বসবেন। বসার সময় মাথায় রাখবেন ডান হাত ডান হাঁটুতে, বাম হাত বাম হাঁটুতে রাখবেন। বসার পর অবশ্যই ধন্যবাদ জানাবেন, এটা কিন্তু কৃতজ্ঞতা। কিন্তু বসার আগে নাম বললে আর ধন্যবাদ বলতে হবে না, এটা মাথায় রাখবেন। যদি পরিচয় জানতে চান তাহলে কথা বলা শুরু করার আগে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম যিনি প্রশ্ন করেছেন তাকে সম্বোধন করুন এবং বলুন আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। যদি পরিচয় জানতে না চান তাহলে ধন্যবাদ জানানোর দরকার নেই। উত্তর দেওয়ার সময় মাথায় রাখবেন যিনি প্রশ্ন করছেন প্রশ্নকর্তার দিকে 70%, অন্যান্য এক্সপার্টের দিকে 30% তাকাবেন, মানে সকলের দিকে কম বেশি চোখ বোলাতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিতে হবে। না জানা থাকলে পরিষ্কার বলুন এই মুহূর্তে মনে পড়ছেন না। জানা নেই কথাটি বললে কি হয় জানেন, অনেক সমস্যা হয়, তাই এটাকে অ্যাভয়েড করুন। এই মুহূর্তে মনে পড়ছে না বলুন। ডেমো ঠিক হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে চেয়ারের পাশে যাওয়া মাত্র যিনি টপিক ঠিক করে দিয়েছেন তার দিকে তাকিয়ে স্যার ম্যাম এই কক্ষটিকে শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি, কিংবা এইরকম বাক্য ব্যবহার করে পারমিশন নিন। এক্সপার্টরা যদি বলেন আপনার মানে ডেট টপিক এগুলো কিছু লেখার দরকার নেই, সরাসরি বা ডাইরেক্ট টপিকে যান, তাহলে সেইভাবে যাবেন। বোর্ডের যাওয়ার আগে ডান হাত দিয়ে মার্কার ও ডাস্টার তুলবেন এবং বাঁ হাতে ডাস্টার ডান হাতে মার্কারের এবং ট্যাব রাখবেন, ডান হাতে মার্কার থাকবে। মার্কার ও ডাস্টার নিয়ে বোর্ডের ডান দিকে অর্থাৎ এক্সপার্টের দিকে তাকিয়ে ডান দিকে দাঁড়াবেন। এইবারে যখনই আপনি ডেমো শুরু করছেন তখন কিন্তু একটা সম্বোধন করুন। যদি দুপুর 12টার মধ্যে শুরু করেন তাহলে সুপ্রভাত বলুন, 12টা থেকে 1টা হলে মধ্যাহ্ন বলুন, 1টা থেকে মোটামুটি এটা 5টা পর্যন্ত হলে বলুন অপরাহ্ন, সূর্যাস্তের পরে বলুন সন্ধ্যা। এই অ্যাক্টিভিটি গুলো আমরা বললাম, এগুলো কিন্তু পেডাগজিক্যাল, পার্সোনালিটি এন্ড টিচিং স্কিল রিলেটেড। আমরা কিন্তু ডেমো টপিক এবং এটসেট্রা আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলে প্রতিদিন এই নিয়ে আমরা আপলোড করছি ভিডিও, যতদিন এসএসসি ইন্টারভিউ চলবে। তাই অবশ্যই আগের ভিডিওগুলোর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, দেখুন। এবং এর পরের ভিডিওগুলো প্রতি মুহূর্তে দেখতে, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। কারণ মাথায় রাখবেন শিক্ষা সংস্থান মানেই শিক্ষার অন্যতম শিক্ষকতার লক্ষ্যের জায়গা। কেন প্রতি মুহূর্তে শিক্ষার্থীদের মুখে একটাই স্লোগান শোনা যায়, শিক্ষা সংস্থান মানে শিক্ষকতা। কারণ আমরা টিচিং প্রফেশন নিয়ে 2019 থেকে বিভিন্ন ধরনের প্রিপারেশন দিই এবং টিচিং এ আমাদের একমাত্র লক্ষ্য। তাই আমরা কখনো কাউকে কনফিউজ করি না, মিসগাইড করি না। ক্ষমতা না থাকলে না বলে দেবো পারি না জানি না, কিন্তু কাউকে ভুল পথে পরিচালনা করার অধিকার আমাদের কেউ দেয়নি, আমরা নিতেও চাই না। আমরা সর্বদা প্রত্যেকের সফলতা চাই। তাই অবশ্যই আপনাদের যদি সফলতা থাকে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর কে কি বললো মাথায় দেবেন না, তার কারণ তাহলে আপনার জীবন শেষ। ধন্যবাদ।